হ্যালো বন্ধুরা, নতুন নেমে কীভাবে ফেসবুক থেকে আপনারা ভিডিও আপলোড দিবেন সেই বিষয়ে আজকে আলোচনা করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুক্তার। আমার অ্যানার টেকনোলজি 04 ইউটিউবে আপনাদের স্বাগতম। যারা আমার ভিডিওটা দেখছেন, যেখান থেকে দেখছেন, দেশ থেকে দেশান্তরে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা বেশি বড় করবেন না, আপনারা স্কিপ করবেন না, আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। তো প্রথমত আমরা চলে যাব আমাদের যে মূল কাজ, সেটা আমরা অনেক সময় ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমরা এখানে বিশেষ করে এই যে বিভিন্ন অপশান আছে, আমরা এখান থেকে বলেন আর এই উপরে যে বাড়া এখানে সেখান থেকে বলেন আমরা ভিডিও আপলোড করে থাকি। এখান থেকে অনেকের হয়তো ভিডিও আপলোড হয় না। তো আমাদের প্রসেসটা হলো কীভাবে ভিডিওটা আপলোড করে আমরা গ্রো করব, এটি নিয়ে আজকে আলোচনা। আমরা প্রথমত চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার থেকে আপনারা সার্চ করবেন, এখানে আমার অলরেডি দেওয়া আছে এই যে ক্রিয়েটর স্টুডিও না লেখাটা, এখানে সার্চ করবেন ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও করার পরে এখানে দেখুন আমার এখানে নেট একটু প্রবলেম। ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পরে এখানে দেখুন আপনাকে অনেকগুলো অপশন দেখাবে। এখান থেকে আপনারা চুজ করবেন এই প্রথম এটা ফেসবুক বিজনেস ম্যানেজার। এখান থেকে ক্লিক করার পরে আপনাকে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও সাইটে নিয়ে যাবে। এটাতে যাওয়ার পরে আপনাকে যাওয়ার পরে এখান থেকে দেখুন আমার এখানে ডেস্কটপ মোডে আছে। আমি এখান থেকে আপনারা ক্রিয়েটর স্টুডিও যাওয়ার পরে আপনার ঠিক এরকম দেখাবে না, এটা অন্যরকম দেখাবে আপনার মোবাইল সাইডে। এখন আমার এটা ডেস্কটপ সাইডে আছে। আমি আপনাদেরকে দেখে এটা ডেস্কটপ সাইড কীভাবে করবেন। আপনার উপরে টি ডট লাইনে ক্লিক করবেন। টি ডট লাইনে ক্লিক করার পর আপনাকে দেখে নিচে দেখবেন ডেস্কটপ সাইড আছে। এটা আমার এখন খালি আছে। আপনারা এটাতে টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করার পরে দেখবেন আপনার ডেস্কটপ মোডে অন হয়ে যাবে। এই যে দেখুন আমার ডেস্কটপ মোড আবার অন হয়ে গেল। এখান থেকে আপনারা দুইটা অপশন আছে দেখুন, আমি আপনাদেরকে দেখে এখানে পোস্ট আছে, এদিকে রিলস ক্রিয়েটে রিলস আছে। আপনারা ক্রিয়েটে পোস্ট থেকে যদি চান ফুল লেন্থ ভিডিও দিতে পারেন, আর যদি শর্ট চান তাহলে আপনারা ক্রিয়েটর এখান থেকে দিতে পারেন ক্রিয়েটর রিলস। আমরা যখন পেজে ভিডিও আপলোড দেবো তাহলে আমরা এখানে পোস্ট ক্রিয়েটে দিব। এখানে পোস্ট ক্রিয়েটর হাতের বামে যে গ্রিন কালার অপশনটা সেখানে ক্লিক করবে। এখানে যাওয়ার পর আপনাকে এই যে ক্রিয়েটর যে স্টুডিওর যে এডিটিং আছে এটাতে আপনাকে নিয়ে যাবে। এখানে দেখুন অ্যাডেড ফটো আছে, অ্যাডেড ভিডিও আছে। আমরা যখন ফুল লেন্থ ভিডিও দেবো তাই আমরা ভিডিওটা সিলেক্ট করব। আপনারা যদি সাথে ভিডিও এখান থেকে যদি ফটো দিতে চান ফটো দিতে পারেন, আপনারা এখান থেকে ট্যাক্স দিতে পারেন। আমি এখান থেকে আপনাকে একটা নমুনা দেখাই। এখান থেকে দেখুন এই যে দেখুন এখানে আপলোড ভিডিও আছে। আপনি এখানে ভিডিও ক্লিক করলে এখানে আপলোড ভিডিও আসবে। আপলোড ভিডিওতে যাওয়ার পর আপনাকে সোজা গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে আসার পর আপনার এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনি চুজ করবেন। আমার এক্সাম্পল এখান থেকে যে কোনো একটা ভিডিও নেব আপনাদেরকে দেখানোর জন্য শুধু। ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও 14 সেকেন্ডে নিলাম, আমি মিনিট নিলাম না, কারণ আমার এখানে ভিডিওর বেশি লং হয়ে যাচ্ছে। তাই আমি এখান থেকে নেওয়ার পরে এখানে ডান বাটনে ক্লিক করলাম। এই দেখুন ডান বাটনে ক্লিক করার পরে এটা সোজা আপনার এখানে আপলোড হয়ে যাবে। এই যে দেখুন এখান থেকে ডান বাটনে ক্লিক করবেন। প্রসেসটা ভালো করে দেখুন। আপনারা যদি জানা থাকেন তাহলে কিছু বুঝবেন না। এখানে কন্টিনিউ করতে বলতেছে আমাকে। দেখুন এখানে ডান বাটনে ক্লিক করলাম। দেখুন আমার একটা সোজা চলে আসলো এটা। এই যে দেখুন আমার এখানে লোডিং নিচ্ছে ভিডিওটা, তার মানে এখানে আমার পেজে এটা আপলোড হচ্ছে। তার মধ্যে আমরা দেখি এখানে কী কী অপশন আছে। ট্যাক্স আছে, শিডিউল অপশন, আপনি এখান থেকে শিডিউল করতে পারবেন। এটা দেখুন এখান থেকে আপনি শিডিউল করে রাখতে পারবেন, মানে যে তারিখে এটা আপলোড করবেন। এখানে আপনি দেখুন আপলোড প্রসেসিং দেখাচ্ছে, একটু সময় লাগছে, আপনারা একটু অপেক্ষা করুন। এই যে দেখুন আপলোড হয়ে গেল আমার। আমি ভিডিও বেশি লং তাই সময় যাচ্ছে, তাই আমি এটা শর্ট করে নিলাম। এখান থেকে দেখুন আপনারা আপলোড করার পর আপনার এখানে ডিসক্রিপশন আছে। আপনার গ্র্যাপ ইউর অডিয়েন্স অ্যাটেনশন টু শেয়ার টু অ্যাবাউট ডিসক্রিপশন। আপনারা এখান থেকে ক্যাপশন দিতে পারেন, ভিডিও দিতে পারেন। এখন এখান থেকে আপনারা টাইটেল, মূল হলো এখানে টাইটেল। আপনি এখান থেকে ডিসক্রিপশন দেওয়ার পর ডিসক্রিপশনে এটা আপনার টাইটেলে চলে যাবে। এখান থেকে আপনারা দেখুন কীরকম সুবিধা হয়। এখন ফেসবুকে করলো আপনার এখান থেকে যে কোনো একটা থাম্বনেল ইউজ করতে পারবেন। দেখুন আমি এখান থেকে যদি দেখায় একটু আপনাদেরকে, দেখুন এটা থাম্বনেল আকারে দিচ্ছে, যেটা ইউটিউবে দেওয়া হয়। এখন ইউটিউব থেকে নতুন আপডেট আসছে, ফেসবুকে আসছে, ফেসবুকে দেওয়া হয়েছে এই আপডেটটা। এই যে দেখুন এখান থেকে যদি আমি যে কোনো একটা চুজ করি, এখানে আপনার ফিচারের যে গ্র্যাপটা এটা দেখাবে। আপনার দেখুন আপনি এখানে যে কোনো একটা থাম্বনেল চুজ করতে পারবেন।
তারপর আপনি যেখানে দেখুন আমার একটা ফেসবুকের ভিডিও দিলাম, আমি এখান থেকে লিখলাম আমার নিজের ভিডিও ভিডিও দিয়ে দিলাম এখানে যে কোনো একটা ক্যাপশন। এটা ভিডিওর একটা আপনার ডিসক্রিপশন দিয়ে দিলাম। ডিসক্রিপশন দেওয়ার পর আপনারা ভিডিও রিলেটেড যে কোনো একটা হ্যাশট্যাগ দিবেন। আমি এখান থেকে যে কোনো একটা হ্যাশট্যাগ দিলাম ভিডিও। এখানে অটোমেটিক যদি আপনার সার্চে থাকে ওইগুলো অটোমেটিক চলে আসে। দেখুন চলে আসলো ভিডিও ভাইরাল, ভিডিও পোস্ট ভাইরাল। আপনারা এখান থেকে ইচ্ছে মতো যে কোনো একটা এখান থেকে চুজ করে দিতে পারবেন। দেখুন পোস্ট ভিডিও, তার মানে আপনি যে ভিডিও দিচ্ছেন সেই ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন যাতে এটা সাজেস্ট ফরওয়ার্ড যায়। আমি এখান থেকে দিয়ে দিলাম 2টা হ্যাশট্যাগ। এখান থেকে আসার পর আমি এখান থেকে যে কোনো একটা থাম্বনেল এখানে চুজ করলাম। এখান থেকে আপনারা থাম্বনেল চুজ করতে পারবেন। আপনারা যখন ভিডিওতে থাম্বনেল তৈরি করে দেন এখানে আসে না, আপনি ডেস্কটপ থেকে যদি দেন তাহলে এখানে অনায়াসে আপনার ডেস্কটপ সাইট থেকে আপনি থাম্বনেল দিতে পারবেন। এখান থেকে দেওয়ার পর আপনারা দেন নেক্সট বাটনে ক্লিক করবেন। দেখুন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা কিছু প্রসেসিং দেখাবে। দেখুন আপনি এখান থেকে যে কোনো একটা সাউন্ড ইউজ করতে পারবেন। আমি এখান থেকে সাউন্ড দিব না, সাউন্ড দিলে কপিরাইট চলে আসবে, তাই আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদেরকে একটা শেয়ার বাটন দেখাবে। দেখুন নিচে এখানে শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এটা সোজা ফেসবুক প্ল্যাটফর্মে আপনার পোস্ট হয়ে যাবে। দেখুন এখান থেকে পোস্ট হয়ে গেল আমার ভিডিও। তো বন্ধুরা আপনারা এভাবে যদি ফেসবুক প্ল্যাটফর্মে পেজে আপনারা ডেস্কটপ সাইট থেকে যদি ফেসবুক ভিডিও আপলোড দেন তাহলে অনায়াসে আপনার ভিডিওটা সাজেস্ট ফরওয়ার্ড হতে যাবে, আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। তো বন্ধুরা